আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়া সেট ক এর প্রশ্ন। আপনাদের হিসাব বিজ্ঞান যারা কমার্সের স্টুডেন্ট আছে এটা হচ্ছে গিয়ে আপনাদের হিসাব বিজ্ঞান সেট ক এর প্রশ্ন। তো আগে বলে দেই এই প্রশ্নের মধ্যে আমরা জাস্ট সিকিউ গুলো আলোচনা করতেছি। এমসিকিউর জন্য আমরা আলাদা একটি ভিডিও আপলোড করব। তো আপনারা যদি আমাদের ফলো আর সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। কারণ যখন আমরা এমসিকিউ ভিডিওটা আপলোড করব আপনারা যেন সেটা তাড়াতাড়ি পেয়ে যান। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গিয়ে হিসাব বিজ্ঞান। এটা আপনাদের এমসিকিউটা। তো সরি আপনাদের সিকিউর কোয়েশ্চেন। যাদের এই ভিডিও দেখে অসুবিধা হয় তারা ফেসবুকে চলে যান। ফেসবুকে সার্চ করবেন এম এডুকেশন আওয়ার। তো সেখানে আমাদের পেজ পেয়ে যাবেন। সেখানে এটার ছবি সুন্দর করে আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আপনাদের যদি ফেসবুক না থাকে তাহলে এখান থেকে ভিডিওটা দেখেন। তো ১ম এ যে সৃজনশীলটা দেখতে পাচ্ছেন, তো এই সৃজনশীলটা আপনারা ভালো করে দেখেন। আপনারা এই সৃজনশীলটা কোন অধ্যায় থেকে আসছে এটা আইডেন্টিফাই করবেন। দেন ওই অধ্যায় থেকে আপনারা বোর্ড সৃজনশীলগুলা যদি চেক করেন তাহলে এই সৃজনশীলটা আপনারা 100% পেয়ে যাবেন। একদম হুবহু বোর্ডের থেকে আসছে এটা। তারপর খ নাম্বার সৃজনশীলটা এটা আপনারা আইডেন্টিফাই করবেন যে এটা কোন অধ্যায় থেকে আসে। দেন আপনারা বোর্ড চেক করলেই আপনাদের হবে। আর কোনো সমস্যা নাই। তারপর যে দেখেন আপনাদের যে ৩ নাম্বার সৃজনশীল, ওকে? দেন এই যে দেখেন আপনাদের যে ৪ নাম্বার যে সৃজনশীল এটা সুন্দর করে দেয়া আছে। এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনাদের ৫ নাম্বার সৃজনশীল। এই যে এত বড় করে একটা বক্স-টক্স দেওয়া আছে। তো আপনারা দেখতে পারেন এই হচ্ছে আপনাদের ৬ নাম্বার সৃজনশীল। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর নয়তো সেখান থেকে দেখে নিতে পারেন। আমার Facebook থেকে দেখতে পারেন। এই যে এই দেখেন ৭ নাম্বার সৃজনশীল আমি আস্তে, আস্তে স্ক্রল করতেছি। আপনারা ভালোভাবে খেয়াল কইরা নিবেন। ওকে, এ হচ্ছে মেবি আপনাদের ৮ নাম্বার সৃজনশীল। এই যে দেখেন এখানে কত বড় একটা চার্ট দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, ওকে। তো গাইস আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি একটু আপনাদের যদি বইলা দেই। দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বিনিময়ের ফলে লেনদেনের সৃষ্টি হয় ব্যাখ্যা করো। একটি প্রতিষ্ঠানের জন্য খতিয়ান প্রস্তুত করা গুরুত্বপূর্ণ কেন? নগদান বইকে জাবেদার একটি অন্যতম শাখা বলা হয় কেন? রেওয়া মিল কিভাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করে? বিশদ আর বিবরণী বলতে কি বোঝো? উৎপাদন ব্যয় বলতে কি বুঝো? পারিবারিক হিসাব ব্যবস্থাপনা কিংবা সঞ্চয় ও ভোগ প্রবণতাকে প্রশমিত করে। তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন। এমসিকিউর জন্য আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।